পানি অনেক আর ঢেউ বেশি, এগুলোকে নিষেধ করতে হবে। পারে যাব, তবে অনেকটাই যদি বলতে কেমন লাগছে এটা নিঃসন্দেহে ভালো লাগছে যে আসলে এই রুটটা অফিসিয়ালি কেউ এখনো পাড়ি দেয়নি। তো আমরা প্রথমবার পাড়ি দিতে পেরে আসলে নিঃসন্দেহে ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ওপেন ওয়াটার মানে বুয়াসকে, তারা এত চমৎকার একটা আয়োজন করার জন্য। একটা চ্যানেল এটা কমপ্লিট করে একটা দ্বীপে এসে পৌঁছানোটা আসলে নিঃসন্দেহে চ্যালেঞ্জের এবং আনন্দের। পুরোটাই ওশেন, ওশেন টু ওশেন। এটা হলে গিয়ে আপনার ওশেনের একটা পার্ট, আর ওটা সম্পূর্ণ ওশেন। তো ওশেনটা আসলে আরো ডিফিকাল্ট। এটা হলে গিয়ে আপনার আমরা দ্বীপ দেখতে পাচ্ছি যে আমি কোনখানে যাবো এটা আমি নিশ্চিত। বাংলা চ্যানেলটা আসলে নিশ্চিত আমি কোনখানে গিয়ে পৌঁছাবো, বাট হ্যাঁ আমি সেন্ট মার্টিন গিয়ে পৌঁছাবো, ওটা দেখা যায় না। ওটা 16 পয়েন্ট সামথিং, তার কারণে দেখা যায় না। প্রায় অর্ধেকের পরে গিয়ে দ্বীপে দেখা যায়। তো এখানে আমরা দ্বীপে দেখতে পাচ্ছি, তাহলে এই দিকে পৌঁছাবো। বাট চ্যালেঞ্জ ছিল এখানে ট্রাফিক ছিল, আবার এই স্রোত ছিল, এটা আসলে চ্যালেঞ্জ। বাংলাদেশের সমুদ্র চ্যানেলগুলো কিন্তু সবগুলোই চ্যালেঞ্জিং। এটা এমন না যে আপনি গতকালকে একরকম পেয়েছেন, আজকে আরেকরকম পেয়েছেন। এই জন্য আমি অলওয়েজ মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে কোস্টাল লাইফটা ডিফারেন্ট, এখানকার নেচারটা ডিফারেন্ট। যে কোনো সময় এটা আনস্টেবল হতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এই জন্যই বেসিক্যালি আমাদের যে সংগঠন বুয়াস, আমরা এই সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু কাজ করছি। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমরা বলেছি যে ভেতরের দিকে আপনাদের যে এত টান, আমাদের যে এখানে যে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো কিছু ট্রায়াঙ্গেল আছে, আমরা আজকে ফেস করলাম যেটা একটা কাইন্ড অফ বারমুডা ট্রায়াঙ্গেল, যার কারণে কিন্তু অনেক বড় বড় সুইমার, ভালো ভালো সুইমার এখানে ছিল, জানেন আপনারা, সবাই কিন্তু 3 ঘন্টার উপরে লাগছে। একমাত্র সুইমার হয়ে আমার ছোটবেলা থেকে এই কুতুব যে চ্যানেলটা আমি দেখে আসতেছি, কিন্তু এটা তাহলে সবসময় আমার ইচ্ছা ছিল এই চ্যানেলটা আমি অতিক্রম করবো, কিন্তু এতদিন ধরে এরকম কোনো সুযোগ না থাকার কারণে এটা আমি অতিক্রম করা হয় নাই। কিন্তু বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং ওরা আমাকে সুযোগ দিল, এরপরে আমি আজকে এটা অতিক্রম করতে পারি, খুব খুশি। মূলত আসলে এই দ্বীপ অঞ্চলটাকে আমরা প্রমোট করার জন্য, এটাকে ট্যুরিজম প্রমোট করার জন্য নদীমাতৃক এই বাংলাদেশ, এখানে সুইমিং নিয়ে আমাদের অনেক ধরনের প্রবলেম আছে। আমরা আসলে দেখা যায় যে বছরের পর বছর নদীর পাশে বড় হয়েছি নদীমাতৃক দেশে, কিন্তু আমাদের সুইমিংটা ওভাবে না। আর সুইমিং নিয়ে বাংলাদেশে অনেক বড় বড় ইয়েরা কাজ করছে, বাট এটা আসলে পর্যাপ্ত না।